হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো চিংড়ি মাছের পাতুরি করব লাউ পাতা দিয়ে। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা, শস্য, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতাও কেটে নিয়েছি। তো ব্যাটারটা বানাবো। তো ব্যাটারের জন্য আমি নিয়েছি বেসন, দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব চিনি, দিয়ে অল্প অল্প জল দেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে ফেটে নেব। এভাবে করে ফেটে নিচ্ছি। তো দেখুন এভাবে ব্যাটারটা হবে। তো সাইডে রেখে দেব, ফুলে যাবে। এদিকে আমি চিংড়ি মাছের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু চিনি। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে ভালো করে চটকে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। লাউ পাতাগুলি ধুয়ে রেখেছিলাম সেগুলো এভাবে করে বিছিয়ে দিয়েছি, একটার উপরে একটা দিয়ে। চিংড়ি মাছগুলি এভাবে করে আমি দিয়ে দিয়েছি, দিয়ে পাতাটাকে আমি মুড়ে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে মুড়ে নিচ্ছি। এইভাবে করে আমি সব কোটাই মুড়ে নেব। দেখুন সবগুলো মুড়ে হয়ে গেছে। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। যেহেতু সাদা তেলেই ভাজলে ভালো লাগে। এভাবে করে ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি হালকা আঁচে ভেজে নেব। তো বেশি আঁচ দিলে পুড়ে যাবে, ভিতরের মাছটা সিদ্ধ হবে না, চিংড়ি মাছটা। তো হালকা আঁচে ভেজে নিয়েছি। তো ভাজা এসে তুলে নিচ্ছি। সবকটাই ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দারুণ লাগবে। তো কেমন হয়েছে বন্ধুরা চিংড়ি মাছের পাতুরি? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। বাই বাই, টাটা।